মনিরামপুরে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পরিদর্শনে মুফতি রশিদ বিন ওয়াক্কাস। জলাবদ্ধতা নিরসনের আশ্বাস। মনিরামপুর তথা ভবদহ এলাকার মানুষের কাছে জলাবদ্ধতা এখন নিত্যদিনের দুঃস্বপ্ন। সম্প্রতি কুলটিয়া ইউনিয়নের সুজাতপুর গ্রামের ১৪০০ ঘেরের বেড়িবাঁধ ভেঙে ফসলি জমি ও মাছের ঘের তলিয়ে নতুন করে বিপাকে পড়েছেন স্থানীয় চাষি ও দিনমজুররা। ক্ষতিগ্রস্ত বাঁধের অবস্থা দেখতে সরেজমিনে পরিদর্শনে যান ধানের শীষের প্রার্থী মুফতি রশিদ বিন ওয়াক্কাস। তিনি তপ্ত রোদে কাজ করা শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং এলাকার দীর্ঘদিনের দুর্ভোগের কথা শোনেন। এ সময় মুফতি রশিদ বলেন, ভবদহের জলাবদ্ধতা এখন মানবিক বিপর্যয়ে পরিণত হয়েছে। এটি কোনো সাময়িক সমস্যা নয়। নির্বাচিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণসহ জলাবদ্ধতা নিরসনে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার আশ্বাস দেন তিনি। পরিদর্শনকালে তিনি চলমান সংস্কার কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন এবং ভবদহ সমস্যার স্থায়ী সমাধানে আজীবন লড়াই চালিয়ে যাবার অঙ্গীকার করেন। মনিরামপুরে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পরিদর্শনে মুফতি রশিদ বিন ওয়াক্কাস। জলাবদ্ধতা নিরসনের আশ্বাস। মনিরামপুর তথা ভবদহ এলাকার মানুষের কাছে জলাবদ্ধতা এখন নিত্যদিনের দুঃস্বপ্ন। সম্প্রতি কুলটিয়া ইউনিয়নের সুজাতপুর গ্রামের ১৪০০ ঘেরের বেড়িবাঁধ ভেঙে ফসলি জমি ও মাছের ঘের তলিয়ে নতুন করে বিপাকে পড়েছেন স্থানীয় চাষি ও দিনমজুররা। ক্ষতিগ্রস্ত বাঁধের অবস্থা দেখতে সরেজমিনে পরিদর্শনে যান ধানের শীষের প্রার্থী মুফতি রশিদ বিন ওয়াক্কাস। তিনি তপ্ত রোদে কাজ করা শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং এলাকার দীর্ঘদিনের দুর্ভোগের কথা শোনেন। এ সময় মুফতি রশিদ বলেন, ভবদহের জলাবদ্ধতা এখন মানবিক বিপর্যয়ে পরিণত হয়েছে। এটি কোনো সাময়িক সমস্যা নয়। নির্বাচিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণসহ জলাবদ্ধতা